দেখুন, ছাদ বাগানে যে জবা ফুল থাকবে না এরকম কিন্তু কোনো ছাদ বাগান কিন্তু নেই। কিন্তু সেই ছাদ বাগানে জবা ফুলগুলোকে যে এত সুন্দর গাছগুলোকে আমরা তৈরি করেছি, দেখুন গাছে এত সুন্দর ফুল হয়েছে, গাছগুলো পুরো সম্পূর্ণ দেখুন কুঁড়িতে ভরে গেছে দেখুন গাছগুলো। তো এগুলো আমরা কিভাবে করেছি, কিভাবে যত্ন করেছি, কিভাবে কাটিং করেছি, যাতে দেখুন ছোট্ট গাছটার মধ্যে কিন্তু এত ফুলগুলো কিন্তু ফুটছে। এবারে কী সার, যখন গাছ যে বসালেই যে এত সুন্দর ফুল হবে তা কিন্তু নয়। তাকে কী হবে, সময় সময় গাছের কাটিং করতে হবে আর গাছের খাবার দিতে হবে, তবেই কিন্তু গাছগুলো দেখুন এত সুন্দর হবে এবং ফুলগুলো কিন্তু হবে। কারণ ছাদ বাগান মানেই দেখুন গাছ ছোট রাখতে হবে আর ছোট গাছে কিন্তু বেশি ফুল ফোটাতে হবে, তবেই কিন্তু ছাদ বাগানে কিন্তু মানাবে। তো একটা জিনিস দেখুন, এইটা দেখুন আমি করেছি কিসে আগে দেখুন, একটা প্লেন গ্রো ব্যাগে, কিন্তু যাতে দেখুন টবের খরচাটা আমার যাতে বাঁচে এবং গাছটা হয়। এবং এগুলো কি হয়, আমি সেখানে দেখুন এইভাবে কিন্তু তুলে নিয়ে চলে যাব, যেখানে খুশি বসাবো, অসুবিধা কিন্তু আমার কিছু হবে না। তো কিভাবে এইটা করলাম, তো সেইভাবেই আপনাকে আজ একটু ভালো করে মন দিয়ে ব্যাপারটা শুনুন। দেখুন এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে এই গাছেরই দেখুন, এগুলো ডাল থেকে কাটিং করা গাছ। তো এই যে গাছটা আমি কিন্তু এই কাটিং থেকেই কিন্তু গাছটা তৈরি করে গাছটা কিন্তু এত বড় হয়েছে। তো সেভাবে এগুলো কীভাবে করতে হয় দেখুন, এই যে যখন আমরা এই গায়ে ছোটো যেই ডালটা, এইটা যখন আমরা এইরকম একটা গ্রো ব্যাগে বলুন টবে এখন আমরা প্রতিস্থাপন যখন আমরা করব, যখন বসাবো, তখন কি হতে হবে, কিছু খাবার আমরা এখানে প্রয়োগ করব। খাবার বলতে প্রথমটাতে যেহেতু গাছটা দেখুন এখন একটু ছোট আছে, তো এখানে কোনো রকম কিন্তু রাসায়নিক সার কিন্তু আমরা দেব না, কারণ এই ছোট গাছ রাসায়নিক সার দিলে কিন্তু নিতে পারবে না। তো এখন আমরা কি করব, একে ভার্মি কম্পোস্ট আর গোবর সার আর প্লেন মাটি, এগুলো দিয়েই কিন্তু গাছটাকে আমরা যে কোনো জায়গায় বলুন, টব বলুন, গ্রো ব্যাগ বলুন, সেখানে কিন্তু আমরা গাছটাকে বসাবো। এবং বসাবার পর দেখবেন 4 থেকে 5 মাস 6 মাস এরকম তো সময় লাগবে। এই গাছটা যখন একটুখানি যখন বড় হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আমাদের গাছের কাটিং করা কিন্তু শুরু করতে হবে, তবেই কিন্তু এই ছোটো গাছটার মধ্যে কিন্তু এই ফুলটা হবে। তো কাটিংটা কি দেখুন, এইটা যখন আমরা এই গাছটা দেখুন, এবার একটু এই দিকটা আমাদের দেখাই, এই দিকটা দেখুন, এই দিকটাতে দেখাই। দেখুন এই গাছে দেখুন ডগগুলো দেখুন, প্রতিটা ডগ দেখুন, এমন কোনো ডগ নেই দেখুন সেখানে কিন্তু ফুল কিন্তু বাদ দিয়ে, দেখেছেন প্রতিটা ডগে দেখুন। ছোট্ট গাছটার মধ্যে হয়েছে কি, কারণ এই গাছটা যখন মোটামুটি দেখুন 1 থেকে 1.5 ফুট মতো লম্বা হবে, তারপর থেকে কিন্তু আমরা একে আর লম্বা হতে দেব না, ওখান থেকে কিন্তু আমরা ডগ কিন্তু কাটিং আমরা শুরু করব। তো এইটা দেখুন, এই যে গাছটা আমরা দেখুন হয়েছিল, দেখুন এইখানে আমরা ফার্স্ট কিন্তু কাটিং আমাদের এইখানটা হয়েছিল। এইখান থেকে কাটিং করার পর গাছটা যখন নতুন যখন ডাল বেরোয়, দেখুন প্রতিটা ডাল আমাদের দেখুন, দেখুন প্রতিটা ডাল কিন্তু আমরা দেখুন কাটিং করছি। দেখুন তাহলে কি হলো, একটা ডাল থেকে দেখুন 2-3টে করে দেখুন কাটিং বেরোচ্ছে প্রতিটা। দেখুন আপনাকে দেখাই, দেখুন এই ডাল থেকে 2টো কাটিং বেরিয়েছে, প্রতিটা ডাল দেখুন, এই একটা ডাল কাটিং করেছি বেরিয়েছে। তো গাছটা দিয়ে ঝোপালো হওয়ার পর এইটা হয়েছে। এরপর যখন এই গাছগুলোর ফুলগুলো যখন আবার শেষ হয়ে যাবে, তখন কিন্তু গাছগুলোকে আমরা আবার ঠিক এই রকম মানে 1 ইঞ্চি এরকম এখন 2-3 ইঞ্চি রেখে কিন্তু প্রতিটা ডগ কিন্তু আবার আমরা কিন্তু কাটিং করে দেবো। তাহলে কি হবে, গাছটা আমাদের সব সময়ের জন্য গাছটা ছোট থাকবে এবং ঝোপালো থাকবে। আর ঝোপালো হলে কি ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এগুলো তো গেল আমরা গাছটা কীভাবে কাটিং করব, কীভাবে ঝোপালো করবো, এটা হলো। এরপর হচ্ছে দেখুন খাবার। কারণ খাবারটার আগে একটা কথা আমাদের বলে রাখি, অনেকে বলে না জবা গাছে দেখুন পাতা কুকড়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে আমি দেখুন প্রতিটা পাতা দেখুন কোনো কুকড়ানোর ব্যবস্থা নেই এবং প্রতিটা পাতা দেখুন চকচক করছে, গ্লেজ দেখুন প্রতিটা পাতা। এগুলোও কিন্তু আমাকে এভাবে রাখতে হয়েছে, মানে এইভাবে যত্ন করতে হয়েছে যাতে এই পাতাগুলো সম্পূর্ণ যাতে কুকড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, ভালো থাকে। তো তার জন্য আমাদের কিছু খাবার আছে যেগুলো আমরা গাছের গোড়াতেও দেব, আর কিছু খাবার আছে যেগুলো আমরা গাছে স্প্রে করব, যাতে গাছ পাতা থেকে ডাইরেক্ট খাবারটা কিন্তু নিতে পারে। তাহলেই কিন্তু গাছের দেখবেন গ্রোথ ভালো থাকবে, মানে নিচ থেকেও যাতে খাবারটা পায়, প্লাস ওপর থেকেও খাবারটা পায়। এগুলো কিন্তু দেখতে হবে। কী কী খাবার দেখুন, এখন হচ্ছে বর্ষাকাল আছে, আমরা সবসময় চেষ্টা করবেন, আপনাদেরও বলছি এবং আমিও যেটা করেছি,
জৈব সারটাকে আমরা বেশি প্রেফারেন্স দিয়েছি এবং অল্প স্বল্প দেখুন রাসায়নিক খাবার এটা দিতে হবে, নাহলে সবসময় জৈব সারে হয়তো সেই গ্রোথটা আসবে না। তো লিকুইড খাবার বলতে দেখুন আমরা তো একটা জায়গায় পাত্রের মধ্যে দেখুন এখানে খোল আছে, সর্ষে খোল আছে, নিম খোল আছে, বোন ডাস্ট আছে, শিঙের কুচি আছে, ওগুলো দিয়ে পুরো জল দেখুন এখানে আমার পুরো জল এখানে দেখুন আমার পচানো আছে পুরো জল, এই দেখুন পুরো জল এখানে দেওয়া আছে। এগুলো 1 থেকে 1.5 মাস ধরে এই জলগুলো আমার পড়ছে। এই পচা জলটা দিলে কি হবে, মানে ওটার মধ্যে ক্যালসিয়াম বলুন মিনারেলস বলুন যাবতীয় খাবারটা কিন্তু ওটা তৈরি হয়ে যায়। গাছ যখনই মাটি থেকে রসটা তুলবে সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা গাছের মধ্যে কিন্তু চলে আসবে। এটা দিলে কী হবে, গাছে যে পাতাগুলো দেখবেন গাছের পাতাগুলো চকচকে থাকবে, গ্লেজ থাকবে। আর গাছ যদি গ্লেজ থাকে তার দেখবেন এই যে কুঁড়িগুলো দেখুন প্রতিটা কুঁড়ি ফ্রেশ থাকবে, ফুলগুলো কিন্তু কত সুন্দর দেখুন বড় বড় হবে। এটা হচ্ছে একটা জল দিলাম। আর একটা কিছু বলতে দেখুন দেখায়, এই যে দেখুন এই 0050 এই যে ফার্টিলাইজার আছে দেখুন 0050, এটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এগুলো কি করতে হবে, 1 গ্রাম মানে মতো 1 লিটার জলে ভালো করে গুলে কীভাবে হয় সকালবেলাতে না হলে সন্ধ্যেবেলা ঠিক সূর্যটা ডুবে যাওয়ার পর সেই সময় গাছে কিন্তু সুন্দর করে গাছে স্প্রে করে দিতে হবে এবং কিছুটা গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো। এটা কিন্তু 15 দিন ছাড়া ছাড়া। তাহলে কী হবে, এই যে গাছের যে পাতার গ্লেসটা থাকবে এবং পাতার গ্লেস থাকলে পাতাটা যদি পরিষ্কার থাকে তাহলে কি গাছ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে এবং গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। এই খাবারটা আমরা 15 দিন ছাড়া ছাড়া দেবো। আরেকটা কি খাবার আছে দেখুন দেবো, এই যখন এই যে বোরন আছে দেখুন, বোরন ওয়াটার সলিউবল, এইটাকেও আমরা কি করব, 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মতো মিশিয়ে আমরা এটা গাছের গোড়ায় দেবো, 1 মাস ছাড়া ছাড়া দেবো। তাহলে কী হবে, এই যে গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলের সাইজগুলো বড় হবে, গাছের গ্রোথ বড় হবে। আর গাছে কিন্তু কোনো রকমের পোকামাকড় নোংরা আবর্জনা কিন্তু যেগুলো উপদ্রব হয় সেগুলো কিন্তু হবে না। অনেকে দেখেছেন মিলিবাগের আক্রমণ দেয়, সারা গাছে দেখুন মিলিবাগ। আমার দেখুন একটা গাছ দেখুন কোথাও দেখুন এই মিলিবাগ নেই। দেখুন প্রতিটা ডগে অনেকে দেখবেন পুরো ফুলের উপরে চাবড়া হয়ে বসে থাকে মিলিবাগগুলো। আপনি এখানে সারা গাছটাকে একটু ঘুরে দেখাচ্ছি দেখুন কোথাও একটা মিলিবাগ কিন্তু এটা নেই। কারণ হচ্ছে এই সঠিক পরিচর্যা, সঠিক যত্ন। আমি কিন্তু এতে কোনো রকম কীটনাশক কিন্তু দিইনি, তাতেই কিন্তু দেখুন এইসব খাবার দিয়েছি, এগুলো দিয়েছি পরিষ্কার। দেখুন গাছ কত সতেজ, কত সুন্দর, দেখতে পেয়েছেন? তো এইভাবেই যত্ন পরিচর্যা করুন আর খাবারটা দিন, দেখবেন গাছ এত সুন্দর গাছ হবে। আর ছাদ বাগানে দেখুন মানে জবা গাছে থাকবে না সেটা নেই। দেখুন আমার আরও কিন্তু অনেক রকম জবা কিন্তু এখানে রয়েছে, যেগুলো বড় বড় থোকা জবাগুলো যেগুলো রয়েছে, লোকাল জবা, অনেক রকম গাছ কিন্তু রয়েছে। কিন্তু এইভাবে পরিচর্যা করার পর আমরা কিন্তু গাছগুলোকে এত সুন্দর রাখতে পেরেছি। আর একটা করতে হবে কি, গাছগুলোকে একটুখানি রোদে রাখতে হবে, জানে কোনো রকম ছাওয়া জায়গায় যুক্ত জায়গায় রাখবে না, তাহলে কিন্তু গাছের সেই গ্রোথটা থাকবে না। সূর্যের আওতার মধ্যে যা হয় গাছ ঠিকমতো কিন্তু বেড়ে উঠবে না। অতএব এই যে গাছগুলো আমরা এই যখন যত্ন পরিচর্যা করব, আর একটা করব কি, যখন আমার এই ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলোকে আমি কিন্তু আবার ছেটে কিন্তু একদম 1 থেকে 1.5 ফুটের মধ্যে কিন্তু রেখে দেবো। তাহলে কি হবে, যখন আবার নতুন নতুন ডাল ছড়বে প্রতিটা ডালে কিন্তু দেখুন এরকম কুড়ি নিয়ে কিন্তু গাছগুলো কিন্তু হবে। তো আপনাদের বলবো ছাদ বাগানে আমরা অবশ্যই এরকম জবা গাছ রাখুন আর এইভাবে পরিচর্যা যত্নগুলো করুন, এইভাবে সামান্য খাবার দিন, তাতে দেখবেন গাছ আপনার ভরে একদম ফুল হবে আর গাছ কিন্তু এত সুন্দর থাকবে। আর একটা বলি, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই বলবো যে একটুখানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে কী হবে পরপর ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে।